বউ, এক গ্লাস পানি নিয়ে আসো তো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে, সে রোদ পড়ছে। আপনি আইছেন? ঘামে তো পুরো একবার ভিজে গেছেন গা। এই নেন ঠান্ডা পানি খান। পরানো জুড়ে গেল। বউ, বড় পাইছো কই? ও বুঝছি, ফাতেমা খালার বাড়ি থেকে আনছো। কি কোন আপনি নিজেগো ফ্রিজ থাকতে ফাতেমা খালাগো বাড়ি থেকে আনমু কেন? নিজে গো ফ্রিজ? হ, নিজেগো ফ্রিজ। আপনি ভিতরে হেন, যদি দেখেন। এই দেখেন আমগো ফ্রিজ, সুন্দর না? আমাকে ফ্রিজ? এত টাকা পাইলা কই ময়না? কেন? মাটির ব্যাংক ব্যাংয়া, মাটির ব্যাংকে টাকা জমায় জমায়া এই ফ্রিজটা কিনা ফেলাইছি। অন থেকে আপনার ব্যাংক চালায় আর কষ্ট করতে হইব না। গ্লাসের সাইডটা বরফ দিয়া আপনার পানি দিমু, আপনি ডক ডক করে গিলা খাইয়া ফেলাইবেন। তাজ্জব ব্যাপার, আমাকে ঘরে ফ্রিজ? হ ফ্রিজ, এটা আমাগো ফ্রিজ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হ ফ্রিজ, আমাগো ফ্রিজ। থেকে ঠান্ডা পানি খাইবেন, আমরা ঠান্ডা পানি খামু বরফ দিয়া। আমাগো ফ্রিজ এটা, আমাগো ফ্রিজ, আমাগো ফ্রিজ, নতুন ফ্রিজ এটা। এখান থেকে ঠান্ডা পানি খাইবা, মানে ঠান্ডা পানি এনে দিব। বউ, আর কি কইতাছো বিড়বিড় কইরা? বউ, ওখান থেকে আমরা ঠান্ডা পানি খামু। এই ফ্রিজ ফ্রিজ করে মাথাটা গেছে। আরে কামে যাইবা না? মেলা দেরি হয়ে গেছে। আর স্বপ্ন দেখো না বউ, বাস্তবে ফিরে আসো। আমার তো কামে যাইতে হইব, ভ্যান নিয়ে বাইরে হইব না। আমার খাওন দাও, উঠো। ওই বউ, বউ, এই বউ। কি হইছে? আমার ফ্রিজ গেল কই? এখানেই তো ফ্রিজ আছিল, ফ্রিজ কই? বউ, তুমি স্বপ্ন দেখতাছিলা। আমাকে মতো গরিবের কি ফ্রিজ কেনার সামর্থ্য আছে? তুমি কেন একটা ফ্রিজে লেগে এমন করো কত? স্বপ্ন দেখতেছিলাম। ময়নাকে দেখছো আসছে? না, দেখি নাই তো, মনে হয় আসে। ময়নাকে নিয়ে আর পারছি না, 9টার উপর বেজে গেছে, এখনো আসার নাম নেই। কতবার বললাম তাড়াতাড়ি চলে আসিস, তা না ও দেরি করবে। একটা নতুন বউ রাখলেই পারো। ময়না যখন প্রতিদিন দেরি করে আসে, তাহলে আরেকজন নতুন বুয়া দেখে রেখে নাও। নতুন বুয়া? পুরান বুয়াই তো ধরে রাখা মুশকিল। কোথায় পাবো নতুন বুয়া? ঢাকা শহরে নতুন বুয়া পাওয়া যায় নাকি? কেন সম্ভব না? খোঁজ নিয়ে দেখলেই তো পারো। নেই নেই, সব বুয়ারা একদল। তাছাড়া ময়না আমার বাসায় অনেক বছর ধরে কাজ করে, দেরিতে আসলেও সব কাজ সুন্দরভাবে করে দেয়, কোনো ফাঁকি দেয় না। সেজন্যই আমি সহ্য করি। তবে আজকে আমি সহ্য করব না, খুব করে শাসন করব ওকে। শাসন করবে কে? তুমি? তুমি শাসন করবা? সত্যি, আমি সত্যি সত্যি ওকে শাসন করব, তুমি দেখো। কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। আহা, আপনি গরমে সিদ্ধ হয়ে আইছেন, আর আমি গুইনা গুইনা 4টা বরফ দিয়ে আপনার ঠান্ডা পানি আইনা দিছিলাম। হইছে, তোমার আর স্বপ্ন নিয়ে পড়ে থাকতে হইব না। এখন তাড়াতাড়ি উঠো, আজ কিন্তু তোমার খবর আছে। কত দেরি হয়ে গেছে দেখছো? সত্যি তো। শোনেন, পাতিল আপনি লেগে ঠান্ডা ভাত রাখছি, একটা ডিম ভাজি করে খায় ফেলায়েন। আজকে খালামায় আমার মাইরেই ফেলাইবো। তুমি খায়া যাইবা না? খাওয়ানোর সময় নাই, হ্যাঁ সবাই না খায় আছে। আমার যা নাস্তা বানাই দিব, আমি হুনি যাই।
কিরে, কি সমস্যা তোর? প্রতিদিন এত দেরি করে আসলে হবে? তুই জানিস না তোর ভাই ভাবি সকালবেলা অফিসে যাবে, 9টার আগে ওদের নাস্তা দিতে হয়। খালাম্মা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এরকম আর হইব না। খালাম্মা, একটা মধুর স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন দেখছি শুনবেন? দেখ, তোর এই স্বপ্নের গল্প শোনার সময় কিন্তু নাই। তুই তাড়াতাড়ি নাস্তা বানা, আমি চা বানাচ্ছি। খালাম্মা, একটা কথা কইতাম। আবার কি কথা বলবি তুই? আপনি ভাবিরে অনেক আদর করেন তাই না? প্রতিদিন ভাইয়ের লেগে ভাবির লেগে নাস্তা সাজায় রাখেন টেবিলে। কোনোদিনও দেখলাম না ভাবিরে কোনো কামের কথা কইতে, কোনো নাস্তা বানানোর কথা কইতে। তাই আমার ছেলে মেয়ে কোনোদিন আমাকে নাস্তা বানিয়ে খাইয়েছে যে আমি ছেলের বউকে বলবো নাস্তা বানাতে? হ্যাঁ, আমি আমার সন্তানদের যে চোখে দেখি, আমার ছেলের বউকে সেই চোখে দেখি। ইস, আপনি কত ভালো মানুষ। আর আমার শাশুড়ি যেই কয়দিন গ্রামের বাড়িতে আসছিলাম, আমার জ্বালায় তেজপাতা বানায় ফেলাইছে। খালি কথায় কথায় আমার দোষ ধরতো, আমার সহ্যই করতে পারতো না। বাড়ির সব কাজকাম আমারে দিয়া করাইতো, আর নিজের মেয়েটারে শোয়া বসা খাওয়াইতো। আহারে, তুই যে এখন ঢাকায় চলে আসছিস, তোর শাশুড়ির কাজ কে করে দেয়? আমার শাশুড়িও ঢাকায় থাকে, তবে আমাকে লোকে না, হ্যাঁ মাইয়া লোকে থাকে। মায়ের একমাত্র আদরের মাইয়া তো, তাই বিয়ের পরে মাইয়া লোক জামাই বাড়িতে চলে আইছে। মেয়ের জামাই বাড়িতে না থেকে ঘর জামাই করে রাখলেই তো পারতো। আমার ননদের জামাই জীবনেও থাকবে না, যেই রাগী মানুষ, বাপরে বাপ। হয়েছে, নাস্তা রেডি কর। কি হলো, আপনি তরকারি ফালাইলেন কেন? এগুলো তুই কি নিয়ে এসোস? এগুলো তরকারি নাকি ডেনের ময়লা? ট্রেনের ময়লা হইতে যাবো কেন? তুই খায় দেখছস? হ্যাঁ, কিরকম পচা দুর্গন্ধ বাড়াইছে। পচা দুর্গন্ধ? কালকে রাতে তরকারি রান্না করছি, এর মধ্যে পয়সা গেছে গা। রাইতের তরকারি মানে? ওই, এই গরমের মধ্যে তরকারি জাল দিয়ে রাখা লাগে, এটা তো জানোস না? কি হয়েছে জামাই? বাড়ি কত মাথা তুলে লেছো, তোমার ছিল না শেষ ওর সাথে ঘুরে যেতেছে। আইসে আর একজন নিজের মেয়েটারে তো বানাইছেন একদম আকাম মেয়া, কামের কাম কিছু শেখার নাই। এই গরমে তরকারি জাল দিয়ে রাখতে হয়, এটা তো শিকার নাই। সব পয়সা দুর্গন্ধ বাড়াইছে। আমি কইতে ভুলে গেছিলাম জামাই, ভাতের পাতাটা বাড়ছে তো, খাইয়ে হয়ে পড়ছে জামাই। আমিও ভুলে গেছি তরকারি জাল দেওয়ানোর কথা। আমারই পোড়া কপাল, মা মেয়ে দুটাই ভুলে গেছে। ওই, বাজার সদাই করতে কত টাকা লাগায় সেই সব তোর আছে? এই, তোর বাইরে কবি একটা ফ্রিজ কিনে দিতে, তাইলে তো খাবার নষ্ট হয় না। আমার ভাই ফ্রিজ কিনা দিব কই থেকে? আপনি একজন ট্রাক ড্রাইভার হইয়া পালেন না আজ পর্যন্ত একটা ফ্রিজ কিনতে, আর আমার ভাই তো দিন আনে দিন খায়, ভ্যান চালায়, হ্যাঁ ফ্রিজ কিনা দিব কেমনে? কথা তো তুমি ভালোই শিখছো, কামের কাম কিচ্ছু খেবো না। সব দোষ হইছে তোমার। তুমি নিজের মায়েরে হোয়া বয়া রাখছো, পরের মায়েরে দিয়া কাম করাইছো, নিজের মায়েরে কিচ্ছু শিখাও নাই। অহন উঠতে বইতে পড়ার কথা শোনা লাগে, জীবনটা আমার জ্বালা ফালা হয়ে গেল না। সব ঠিক হয়ে যাবো মা। কি গরম! ময়না, এই ময়না, জি ভাবি। যাও তো এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, এখনই দিতেছি। আজ খুব ক্লান্ত লাগছে, অফিসে এত প্রেশার। আরে বইলো না, আমার অবস্থা তো আরো কাহিল। অফিসে নতুন প্রজেক্টের কাজ হাতে নিয়েছি, দম ফেলবার সময় নেই। সামনে কোরবানির ঈদ, বাবা তো গরু কেনার কথা জিজ্ঞাসা করছে। কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা তো প্রতিবার তোমাকে নিয়ে গরু কিনতে যায়, তার জন্য জিজ্ঞাসা করেছে। আর ইদানিং তো তোমাকে দেখছি খাবার টেবিলে বসে তুমি অফিসে কাজ করো। কি করব বলো, আমি চাচ্ছি ঈদের আগে প্রজেক্টের কাজটা শেষ করতে। ভাবি, এই নেন ঠান্ডা পানি। ভাইজান, আপনারা এক গ্লাস এনে দিমু? না লাগবে না, আমি বরং ফ্রেশ হই। খুব শান্তি লাগছে। শান্তি তো লাগবেই। এক গ্লাস পানির ভিতরে গুইনা গুইনা 4 টুকরা বরফ দিয়ে আনছি, ঠিক আমার স্বপ্নের মতন। স্বপ্নের মতো মানে কি? হ ভাবি, জানেন আজকে একটা মধুর স্বপ্ন দেখছি।
দেখি আমগো ঘরে বিশাল আকার একটা ফ্রিজ আছে। আমার জামাই আপনার মতন এরকম ঘাইমা বাড়িতে এক গ্লাস পানি চাইছে, আমি ফ্রিজ থেকে এক গ্লাস পানি দিছি, লগে গুইনা গুইনা 4 টুকরা বরফ দিছি। কি যে তৃপ্তির লগে ডকডক করে পানিটা খাইলো। আসলে কষ্ট করে রোদের ভিতরে ভ্যান চালায় তো। ও বুঝেছি, এই স্বপ্ন দেখতে গিয়ে তোমার আজকে আসতে দেরি হয়ে গেছে, তাই না? স্বপ্নটা এত সুন্দর আসছিল, ঘুম থেকে উঠে দেই সব মিথ্যা। আসলে গরিবরা খালি স্বপ্নই দেয়, বাস্তবে আর পূরণ হয় না। আইসা ভাবি যান, একটা ফ্রিজের দাম কত হইতে পারে? ফ্রিজের দাম তো অনেক, তবে ছোট ফ্রিজের দাম বড় ফ্রিজের থেকে কম। একটু একটু করে টাকা সঞ্চয় করো, দেখবে পারবে। হ, আমি জমামু টাকা। আমার জামাই প্রতি মাসে আমার শাশুড়িরে টাকা পাঠায়। বস্তির ঘর ভাড়া, খাওয়ান খরচ মিলা আর কিছুই থাকে না। আমি কেমনে টাকা জমাবো? হ্যালো জ্যোতি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বড় একটা ফ্রিজ কিনছি, এই যে বাসার সামনে আসে পড়ছি, অপেক্ষা করে আসতেছি। আর কিছু মনে না করলে একটা না, এই ফ্রিজের দাম কত? এই ফ্রিজের দাম ৭৫,০০০ টাকা। কি কম স্যার, এত টাকা দাম? হ্যাঁ স্যার, সবচেয়ে কম দামি ফ্রিজের দাম কত? ওটা তো আমার জানা নাই। তুমি ফ্রিজের দাম দিয়ে কি করবা? আমার বোর্ডার অনেক দিনের শখ একটা ফ্রিজের, তাই জিগাইলাম। তুমি কিনবে ফ্রিজ, চালাও তো একটা ব্যান। ফ্রিজ কেনার সামর্থ্য আছে তোমার? সামর্থ্য নাই স্যার, কিন্তু স্বপ্ন আছে। স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না, আমরা গরিব মানুষ, এত টাকা কই পাবো? আমিও স্বপ্ন দেখি একদিন আপনার মতো এমন একটা ফ্রিজ কিনা বড় সারপ্রাইজ দিব। বাহ, দারুণ বলেছো তো। তোমার মধ্যে স্বপ্ন দেখার সাহস আছে। আমার পরিচিত একটা দোকান আছে, সেখানে পুরাতন ফ্রিজ বিক্রি করে। তুমি চাইলে আমি সেখানকার ঠিকানাটা দিতে পারি। সত্যি কইতাছেন স্যার? তাহলে আমাদের ঠিকানাটা দেন। তাহলে আপনি কি হয়েছে বউ? এমন চান্দের লাহান মুখটা আমাবস্যা অন্ধকার হয়ে আছে কেন? আজকে সুফিয়া খালার বাড়িতে গেছিলাম। সুফিয়া খালা বাড়িতে গেছিলাম কেন? যে বাড়িতে কাম করি, এই খালাম্মা আজকে কয়টা মাছ দিছিল। ভাবলাম দুইজন মানুষই তো, সবগুলা মাছ না রাইন্দা কিছু রাইখা দিই, পরে খাওয়ান যাইব। সুফিয়া খালার ফ্রিজে রাখতে চাইছিলাম, রাখতে তো দিল না, উল্টা অনেকগুলো কথা শুনাইয়া দিস। কেন খালি খালি আরেকজনের বাড়িতে গেছো? আর যাইবা না? কি দরকার আরেকজনের ফ্রিজে নিজের জিনিস রাখা? মানুষের বিরক্ত হয়। মাছগুলো পয়সা যাইব মনে করে নিয়ে গেছিলাম, কিন্তু খালা এত খারাপ ব্যবহার করবো এটা বুঝি নাই। মন খারাপ করো না। আজকে কি হয়েছে জানো? আমার ভ্যানে এক ভাই নতুন ফ্রিজ নিয়ে বাসায় যাইতেছিল। হ্যাঁ, আমার একটা দোকানের ঠিকানা দিছে, সেই দোকানে পুরানা ফ্রিজ বিক্রি হয়। একবার জামু ভাবতাছি। সত্যি সত্যি যাইবেন আপনি? আপনি জানেন একখান ফ্রিজের কত শখ আমার। হ, জামু না গিয়ে উপায় আছে? বিয়ার পর থেকেই একটা জিনিসই তো চাইছো, আর তো কিছু চাও নাই। তোমার কপাল খারাপ আছিল, তাই তোমার ভাগ্যে গরিব ভ্যানওয়ালা জুটছে, তাই এতদিন এই সব পূরণ করতে পারি নাই। এমনি কোয়েন না তো, আমার 7 জন্মের ভাগ্য। আপনার মতন ভালো একজন মানুষ আমার জীবনে আইছে। সবার কপালে স্বামী সুখ জোটে না, আমি অনেক ভাগ্যবতী। আপনি অনেক বড় মনের মানুষ। একজন গরিব ভ্যান চালক হইলেও বাসরাইতে আপনি আমার দেনমোহর পরিশোধ করছেন। এটা কয়জনে করে? এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, আর স্ত্রীর মোহরানা পরিশোধ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব। আমারও দায়িত্ব আছিল, আমি পূরণ করছি। এটা সবাই বোঝে না। বেশিরভাগ মহিলারাই মোহরানা পায় না, আর স্বামীরাও দেয় না। আবার এমন কিছু পরিবার আছে এত বেশি দেনমোহর ধার্য করে স্বামীরা দিদি হিমশিম খায়, এরাও ঠিক না। সামর্থ্য থাকলেও অনেক বেড়া মানুষ ইচ্ছা করেই দেয় না, প্রয়োজন বোধ মনে করে না।
কিন্তু আমি যদি তোমার মোহরানা পরিশোধ না করতাম তাহলে আমি শান্তিতে ঘুমাইতেই পারতাম না। এখন তোমার একটা ফ্রিজ দিলেই খালি হয়, তাইলে একটু মনে শান্তি পাই। তাইলে কি ফ্রিজটা আপনি আমার যৌতুক হিসেবে দিতেছেন? দিতেছি। এবার খুশি তো? খুশি। বাবা, আমায় ডেকেছো? দেখেছি বাবা, কুরবানি ঈদ তো চলে এলো, গরু কেনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিল? কবে হাটে যাবি? বাবা এক কাজ করি, চলো শুক্রবার যাই। শুক্রবার যেতে যাচ্ছি? হ্যাঁ, এই সামনে শুক্রবার। ছুটির দিন ছাড়া আমার পক্ষে যাওয়া সম্ভব না। আচ্ছা চল, শুক্রবারই তাহলে যাবো। বাবা, এবার কিন্তু হাটের সব থেকে বড় আর দামি গরুটা কিনতে হবে। ঈদ উল আজহা, লোক দেখানো ঈদ না বাবা, এটা ত্যাগের ঈদ, সংযমের ঈদ, কথাটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, তা কোন হাটে যাবা? কিরে, খুব খুশি খুশি লাগছে, ঘটনা কি? ঘটনা তো একটা আছে খালাম্মা, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? ঘরে নতুন মেহমান আইতাছে। নতুন মেহমান? নতুন মেহমান আসবে আর তুই কাজ করছিস না? চল তো ঘরে চল। খালাম্মা, আপনি যেটা ভাবতেছেন ওইরকম কিছু না। তাহলে আমার জামাই কইছে একটা ফ্রিজ কিনা দিব, একটা পুরান ফ্রিজের দোকানে সন্ধান পাইছে। আমার যে কি খুশি লাগতাছে। ও মা, তাই নাকি? এ তো খুবই খুশির খবর। যাক, এতদিনের পরে তোর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজই তোর বেতন আর ঈদ বোনাস নিয়ে যাস। আরে ফ্রিজ কিনতে হবে না? হো খালাম্মা, টাকাটা দিয়ে দিলে খুবই ভালো হইব। এবার কুরবানিতে মাংস রাখতে আর কোনো সমস্যা হইব না। আর এই বস্তির অন্যতম বড়লোক পরিবার হবো আমরা। এই বস্তির সবাই আমাগো বাড়িতে মাছ মাংস রাখতে আইব, আর সবাই এবার ঠান্ডা পানি খাওয়াবো। আল্লাহ তোমার স্বপ্নটা পূরণ করো। আমিও কিছু তোমাকে টাকা দেবো, তোমার স্বপ্নটা পূরণ করো। মা, আপনারা শ্যাম্পু করবেন? হ্যাঁ। চলেন আগে তেল দিয়ে দিই। চল। এই কি দেন, কি নিবেন? ভাই, একটা ফ্রিজ কিনতাম। এখানে কি পুরান ফ্রিজ পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। আপনি ফ্রিজ কিনবেন? আচ্ছা দেন, কোনটা নেবেন? এই যে হ্যানে দুইটা আছে, হ্যানে একটা আছে, এই একটা আছে, কোনটা নেবেন দেখেন। আমার বউয়ের অনেক দিনের শখ ভাই, একটা ফ্রিজ কিনবো। চিন্তা করছি এবার ঈদের আগে একটা ফ্রিজ কিনবো। দেন কিনেন। ভাই, পুরান হইলেও একটা ভালো ফ্রিজ দেখান। পুরানের মধ্যে ভালো? তাহলে আপনি এই ফ্রিজটা নিতে পারেন, এটা ফ্রেশ কন্ডিশন। ভাই একটু দেখতে পারো? হ্যাঁ দেখেন। ভাই, দাম কেমন হইব? দাম 25,000 টাকা। ভাই, মেলা টাকা দাম হইতেছে, আমার কাছে তো এত টাকা নাই। আচ্ছা 5,000 টাকা কম দেন, 20,000 টাকা একদম, এর চার কম হইব না। ঠিক আছে ভাই, আমি তাহলে একটু দিই। ঠিক আছে, দেখেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। খাদিজা, খাদিজা, কি হইছে কোন? ওই এক গ্লাস পানি আন। আরে গরম পড়ছে রে। দে।
আপনি আমার মারলেন কেন? তোমার মার মনে তো আদর শখ করবো, হ্যাঁ? কতবার করে কইলাম তোর বাইরে একটা ফ্রিজ কিনে দিতে। ওই এই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি না খেলে চলে? আর আমার এত কষ্টের ইনকামের টাকা দিয়ে তুমি খাবার নষ্ট করবে, এটা আমি কিছুতে এবার দিব না। ভাইজান আপনারে কেমনে ফ্রিজ কিনা দিব? ভাইজানের কাছে কি এত টাকা আছে? কেমনে দিব সেটা আমি জানি না। তাই এই ঈদের আগেই আমার ঘরে একটা ফ্রিজ চাই। বিয়ের সময় তো একটা সুতাও দেশ নাই, এতদিন পর একটা ফ্রিজ চাইছি। শোন, তুই আর তোর মায়ে তোর বাইরে কবি আমার একটা ফ্রিজ কিনে দিতে। তা না হইলে আমার ঘরের ভাত তোর লেগে বন্ধ। আপনি এগুলো কি কইতাছেন? কি কথা তুই বোঝাস নাই? তোরে আমি তালাক দিব। কি হয়েছে? আজকে মনে হয় আকাশে চাঁদ ওঠে নাই, মুখটা এরকম কালা করে রাখছেন কেন? কি আর কমবো, গরিবের স্বাদ স্বপ্ন কোনোটাই থাকতে নাই। সাধ্য না থাকলে স্বপ্ন দেখে কি হইব? কি হয়েছে আমার খুইলা কোন? ফ্রিজের দোকানে গেছিলাম, পুরানা ফ্রিজের এত দাম, একটা পছন্দ হইলো কয় 20,000 টাকা। এত টাকা আমি কই পাবো? সামান্য একটা ভ্যান চালাই, কয় টাকা পাই? কি যে করুন। আপনি চিন্তা করেন না, 20,000 টাকা দামের ফ্রিজ না কিনলেও চলবে। আমরা এর চেয়ে কম দামের কিনি। নাই মামার চেয়ে কানা মামা ভালা। জানেন, আজকে খালাম্মা ঈদের বেতন আর বোনাস দিয়ে দিছে, লগে ভাবিও কিছু টাকা দিয়ে দিছে। আপনার কাছে যেই টাকা আছে আর আমার বেতন বোনাসের টাকা, লগে মাটির ব্যাংকটা ভাঙিয়া যা হইব, এটি দিয়ে একটা ফ্রিজ লইয়াম। মাটির ব্যাংকটা ভাঙ্গা ফেলবা? হ, ভাঙবো। আমাকে ঘরে ফিরিয়ে জানবো। এই বস্তির সবাই তখন আমাকে ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে খাইব। আমাকে ফ্রিজে সবাই মাছ মাংস রাখবো। আমি এই বস্তির সবার আবদার পূরণ করব। মহিলারা শাড়ি চায়, গহনা চায়, আর তুমি এক আজব মানুষ, তোমার একটা ফ্রিজ হইলেই হয়। পাগলি বউ আমার, তুমি তো ভালো লাগে। খালাম্মা, ভাবি দেখা যান। খালাম্মা, তাড়াতাড়ি হেন দেখা যান। কি রে, এত জোরে জোরে ডাকছিস কেন? চিৎকার করে দেখি পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছো। কি ব্যাপার বলো তো? খালাম্মা, খালুজান ভাইজান মিলা বিশাল এক গরু লয়ে এসেছে। এত বড় গরু আমি জীবনেও দেখি নাই। ও, তাহলে গরু কিনে নিয়ে এসেছে, পছন্দ হয়েছে তাহলে। যাক, ভালো হয়েছে আজই গরুটা কিনেছে, না হলে তো পরে আবার গরুর দামটা বেড়ে যেত। এই গরমে হাটে যাওয়া যায়? মনা, এক গ্লাস পানি নিয়ে আসো। খালুজান খালি পানি না, শরবত বানায় লইতাছি। ময়না, আমাকেও দিও। আচ্ছা বাবা বসেন, রেস্ট নেন। আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। মারে, এই বয়সে একটু হাঁটাহাঁটি করলেই শরীরটা দুর্বল হয়ে পড়ে। এবার তুমি না গিয়ে আসিফকে পাঠাতে, ও গরু কিনে নিয়ে আসতো। মা, আমি বাবাকে ছাড়া কখনো গরু কিনেছি? আর আমি তো দরদামও করতে পারি না, সেজন্যই বাবাকে নিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট ইয়ারে বাবাকে আর কষ্ট দিব না। খালুজান ভাইজান, এই যে ঠান্ডা লেবু শরবত। খুব ভালো করছিস মা, এই সময় ঠান্ডা লেবু শরবতটা অনেক প্রয়োজন ছিল। বাবা, গরুর দাম কত নিল? 3,20,000। কি 3,20,000? এত দাম? গরুর দামটা বেশি হয়ে গেল না? এর থেকে কম দামে ভালো গরু আর পাইনি। এবারের গরুর দাম কি অন্য বাড়ির থেকে বেশি নাকি? অনেক বেশি। এইবার মধ্যবিত্ত গরিব পরিবারের কুরবানি দেওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে। তাই বড় দেখে গরু কিনেছি। আত্মীয় স্বজন, প্রতিবেশী, আশেপাশে গরিব মানুষ কেউ যেন বাদ না পড়ে, সবাইকে মাংস দেওয়া। এটা নিয়ে তুমি ভেবো না, প্রতিবারের মতো কোরবানির মাংস আমি সুন্দরভাবে বন্টন করে দেবো। আমি ভাবতেছি গরুর দাম নিয়া, ফ্রিজের থেকেও গরুর দাম বেশি। মানুষ তো খালি খালি গরু কয়ে গালি দেয়, যার দাম লাখ টাকার উপরে, তার তো সম্মান করা উচিত। তুমি পারো, যাও গরুটাকে একটা স্যালুট দিয়ে আসো।
ও ভাবি জান ওহনি যাইতাছি আমি সেলফ দিয়াম। আমি সোমারে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাজুর লোক আমার কোনো সম্পর্ক নাই। চুপ, একটা মিথ্যা কথা কবি না। 2-4টা দিন বাড়ির বাইরে থাকলে বুঝবো দুনিয়াটা কত কঠিন। ভাগ্য ভালো থাকলে সোজাও করে। তুমি খেলোয়াড় খুব ভালো, নগদে। তুমি দোকানটা বেচা দাও, অনেক টাকা দিব। এই দোকান আমার 2 পোলার স্মৃতি। কি তাজ্জব ব্যাপার, ফ্রিজের দামের থেকে গরুর দাম বেশি। দাম তো বেশি হইবই, ঈদের সময় এলে দাম আর বাইরে যায়। রাস্তা দিয়া সবাই গরু খাসি কিনা যাইতাছে, আমাকে যে কবে কুরবানি দেওয়ার সামর্থ্য হইব। আল্লাহ ভরসা, একদিন আমাদেরও হইব। আমরা এই কোনদিন ভাবছি আমরা ফ্রিজ কিনতে পারবো, এতদিন মানুষের ফ্রিজ ভ্যানে করে লয়ে আইছি, কিন্তু দেখো আজকে আমরা আমাগরে ফ্রিজ কিনতে আইছি। আমার যে কি আনন্দ লাগতেছে, শোনেন না এবার মা খাদিজা জামাই সবাই কইবেন ঈদে বাড়িতে আইতে, সবার লগে একসাথে ঈদ করবো। হ্যাঁ আমিও তাই ভাবছি, একদিন যায় তাকে বাড়ি যাবো, বাড়িতে দাওয়াত দিয়ে আমার। চলেন তাড়াতাড়ি যাই, স্বপ্নটারে ব্যানে করে লয়ে আহি। হ্যাঁ কান্দিস না মা, আর কত কানবি? বিয়া তো একটা সামানের লগে, কথা কথা খালি বর গায়ে হাত তুলে। ফ্রিজের লেগে আমারে পাগল বানায় লাইছে তোমার জামাই। ভাইজান কেমনে কিনা দিব আমারে ফ্রিজ? ভাইজানের কাছে কি এত টাকা আছে? টাকা থাকবো কেমনে? বিয়া তো একটা কামলাগিনীর লগে, যে টাকা কামাই করে কামলাগিনীর ভিতরে সব খরচ করে। মা, পরের মায়ের গাইলেও না তো। গ্রামে যখন ভাবি আসিল, ভাবিলে তুমি অনেক জ্বালাইছো, অনেক কষ্ট দিছো। আর এই কষ্ট সব অভিশাপ আমার জীবনে লাগছে। আমার জীবনে সুখ বলতে কিচ্ছু নাই মা। চুপ করতে চুপ কর, পরের মেয়ে কোনোদিন আপন হয় না। আমার পোলাটা কানে লেগে গেছে, আমার আলা বলা পোলাটা ও সারা কিচ্ছু বোঝে না। মার মায়ে আমি কি গুজুর গুজুর করতেছো? ওদিক দিয়ে তো ঘটনা একটা ঘটে গেছে, তোমার ভাই ফ্রিজ কিনতেছে, ময়নার লয়ে ফ্রিজের দোকানে গেছে। কি ভাইজান ফ্রিজ কিনতে গেছে? তুমি জানলা কেমনে? অগবস্তির কালাম ভাই কইছে, ভালোই তো টাকা পয়সা মালিক হয়ে গেছে আপনার ছেলে। তো বিয়ার সময় যে নিজের বোনের ঘরে একটা সুতা দেয় নাই, সেই হিসাব আছে নিজের ঘরে ফ্রিজ তুলতেছে। আমার পোলা ফ্রিজ কিনতেছে, আমার একটাবার কইলো না। বিয়ার পরে মায়ের এমনি করে ভুলে গেল গা। আপনার পোলার যেহেতু এত টাকা পয়সা হয়েছে, তাহলে হ্যাঁ কোন আমার ঘরে একটা ফ্রিজ দিতে। মনে নাম্মা, আপনার একখান কথা কই, এই ঈদে যদি আমার ঘরে ফ্রিজ না আসে, তাহলে আগামী ঈদ আসার আগেই আমার ঘরে কিন্তু নতুন বউ আইবে। খাদিজা যদি আমার সংসার করতে চায়, তাহলে বাইরে কয়া আমার ঘরে নতুন ফ্রিজের ব্যবস্থা করে। আমার কি হইব মা? চিন্তা করিস না, বাইরে কইয়া একটা ব্যবস্থা করব। আমি স্বপ্ন দেখতাছি না তো, আমার ঘরে সত্যি সত্যি ফ্রিজ আইছে। হ্যাঁ তোমার স্বপ্নের ফ্রিজ, এখন থেকে তোমার আর স্বপ্নে আমার ঠান্ডা পানি খাওয়ানো লাগবে না। আমার তখন খুশিতে নাচতে মন চাইতেছে। আপনি এক কাম করেন না, কালাম বাইরে কোন আমার এই ফ্রিজের লোক দিয়ে ছবি তুলে দিতে। ঘরে প্রথমে একটা দামি জিনিস আনছি, দেখবেন এই ফ্রিজ দেখানোর লেগিয়া বাড়ির সামনে লাইন ধরে যাইব মানুষের। ফ্রিজ দেওয়ানোর লাইগা না, তোমার খুশি দেওয়ানোর লাইগা মানুষের লাইন করে দেব। তোমার খুশি দেখা মনে হইতেছে তুমি আকাশের চাঁদ হাতে পাইছো। আকাশে চাঁদ দিয়ে কি করবো? আকাশে চাঁদ দিয়ে কি মাছ মাংস রাহন যাইব? আর বরফ ফোলা ঠান্ডা পানি, এখন এই ফ্রিজই আমার সব। এটা তুমি কি করলা? তুমি ফ্রিজে পাই আমারে ভুলা গেলা? তোমার স্বামী জলজ্যান্ত দাঁড়ায় থাকতে তুমি আমারে বাদ দিয়ে ফ্রিজে জড়াই ধরলা? হায় আল্লাহ, এটা আপনি কি কোন? ফ্রিজটা তো হইল আমার সব, আর আপনি তো হইলেন আমার সব। আমি একটা এতিম মায়া, আপনি আমার ভালোবাসা দিয়া সব কষ্ট ভুলাই দিছেন, বাবা মার অভাবও বুঝতে দেন নাই। এবার কান্দন বন্ধ কইরা আমার এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দাও। তোমার ফ্রিজে ঠান্ডা লেবুর শরবত খাই কলিজা ঠান্ডা করে। এখনই দিতেছি, লেবুটা কাইটা আনি।
বাবা একটু দাঁড়াও। বুঝছি তো বাবা, যাবো মনে নিয়ে আয়। মনা, এই মনা। কই গেলা ফাইমা? বাবা মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। বোমা, এই যে তোমার ঈদের সালাম। ধন্যবাদ বাবা। নাও বাবা, তোমার সালাম। তোমারও সালামে দিতেই গো। আমাকে দিবে না? বলো সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নো তোমার সালাম। হইলো? খালু যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আরে তুই তো ডাবল সালামই পাবি। শুনলাম তুই নাকি ফ্রিজ কিনেছিস। হ খালু যান, অনেক কষ্টে গরিবের ঘরে একটা ফ্রিজ আনছি। খুব ভালো করেছিস। যাক, তোর এতদিনের স্বপ্ন পূরণ হলো। এখন আর স্বপ্নের মধ্যে ফ্রিজ দেখে কাজে আসতে দেরি হবে না, তাই না ময়না? ভাবি যান, আমার আর লজ্জা দিয়েন না, আর দেরি করবো না। বাবা নিচে চলো, গরু কোরবানি দিতে হবে না, কষায় ফোন দিচ্ছে। হ্যাঁ চল। এই শোনো, তোমরা এই দিকটা সামলাও, আজকে কিন্তু অনেক কাজ। চলো বাবা। ময়না, চল আমরা রান্নাঘরে যাই। আর শোন, তোর জামাইকে বলে দিবি দুপুরবেলা এসে খেয়ে যেতে। খালাম্মা, আজকে ঈদের দিন, একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। আমার শাশুড়ি, ননদ, ননদের জামাই হেরা আজকে আইতে পারে। খেয়ে খালাম্মা, গরুর ভুড়িটা আমারে দিয়েন, আমার জামাই অনেক ভুড়ি পছন্দ করে। শুধু ভুড়ি না, এতগুলো মাংস দেবো তোকে। চল। তুমি এবার মাংস বেশি পাবা, তোমার ঘরে ফ্রিজ আছে না, তুমি কোনো চিন্তাই করো না। হ ভাবি, গতবার মাংস জাল দিয়া খাইতে খাইতে একটা বিরক্ত হয়ে গেছি, এবার ফ্রিজে মাংস রেখে অনেকদিন খাওয়ান যাইব। নে চল রান্নাঘরে চল। আয়। মা, তুমি আইছো? কি রে খাজা, তোর জামাই কই? না ভাইজান, হ্যাঁ আসে না। মা, আজকে ঈদের দিন, আমরা অনেক আনন্দ করতে আছি। আপনি আইছেন ভালোই হয়েছে, আজকে সবাই মিলে আনন্দ করবো। আমি এবার তো ফুটতে করতে আহি নাই। কি হয়েছে মা? কি বাবা, খাদিজার জামাই মাইনা ফাটা লেতাছে, আর তুই কাল্লাঙ্গিনী বড় খুব ফুটিতে আসছস। কি খালেদ খাদিজার গায়ে হাত তুলছে? ওরে এত বড় সাহস! মারবো না, কি করবো কোন? বিয়ার সময় তো একটা সুতাও দেন নাই আপনারা, তার উপরে মায় আমার লগে থাকে। মারে কে কইছে জামাইয়ের বাড়িতে? কতবার এসে কইছে আমার লগে এসে থাকো, আর প্রতি মাসে আমি মায়ের খরচ দেই না, তারপরও জামাই মারবো কেন? তুই তো বিয়া করে মা বোনের ভুলিয়া গেছো, খালি টাকা দিলে কি হয়? মা বোনের খোঁজ খবর নিতে হয় না? এই গরমের মধ্যে বোনের ঘরে একটা ফ্রিজ দেয়, জামাই কামের থেকে এসে একটু ঠান্ডা পানি খেতে পারে না, গরমে তরকারি নষ্ট হয়ে যায়। আর এসব নিয়ে খাদিজার ঘরে খালি অশান্তি আর অশান্তি। কেন? খালেদ তো ট্যারাক চালায়, ভালো ইনকাম করে, একটা ফ্রিজ কিনতে পারে না? উনি এবার বন্ধুগুলোকে মিলা কোরবানি দিছে, উনি ফ্রিজ কিনতে পারবো না, কইছে ফ্রিজ আপনারে কিনা দিতে। কি কইতাছো বোন? তোমার ভাই 2 দিন আগে বাড়িতে একটা ফ্রিজ কিনে আনছে, এখন আবার আরেকটা ফ্রিজ কেমনে কিনবো? তুমি কখনো যে ফ্রিজ কিনছো, কথাটা কইতে তোমার লজ্জা লাগে না? ননদের ঘরে ফ্রিজ না দিয়া নিজের ঘরে ফ্রিজ কিনছো, ফুটা নিমারো। তোমার মনে হিংসা ভরা, একমাত্র ননদের কথা একবার চিন্তা করলো না? সীমা, আপনি এসব কি কইতাছেন? আমি খাদিজার কেন হিংসা করবো? মা, আমার ঘরে ফ্রিজের দরকার ছিল তাই ফ্রিজ কিনছি, শুধু শুধু ময়নারে দোষ দিও না। তোর ঘরে ফ্রিজের দরকার ছিল না, তোর বউয়ের আবদার ছিল, এটা আমি ভালো করে বুঝি। এই মেয়েটার বিয়া করিয়া তো মাথা খারাপ হয়ে গেছে, আমার হচ্ছে পুরা কপাল। মা, আপনি খালি খালি আমার দোষ দিয়েন না। মা, আজ ঈদের দিন,
খালি খালি এই এতিম মেয়েটারে কষ্ট দিতেছো কেন? তুমি আসলে কি চাও? আমি কি চাই? আমি চাই তুই খাদিজার ঘরে একটা ফ্রিজ কিনা দিবি। আমার মেয়ের স্বামী হাতে মার খাক, এটা আমি চাই না। যেই স্বামী গায়ে হাত তুলে এরকম বজ্জার স্বামী লোকে থাকা লাগবো কেন? তুই চুপ কর। তোর লাগি আমার মেয়েরা মার খেয়েছে। আজ যদি তোর মতন আমার মায়ের ঘরে একটা ফ্রিজ থাকতো, তাহলে আমার মেয়েরা মার খেতো না। কিন্তু মা, এখন আমার পক্ষে আরেকটা ফ্রিজ কেনা সম্ভব না। ভাইজান, যদি ফ্রিজ না দিতে পারেন, হ্যাঁ মানে তালাক দিব। তুই কি চাস তোর বোনের সংসার ভেঙে যায়? তুই কি সহ্য করতে পারবি? তোর বোনে তো গলা ধরে দিব। তাইলে এখন আমি কি করবো মা? তুমি কইয়া দাও। একটা ফ্রিজ কত কষ্ট করে কিনছি, আর একটা ফ্রিজ আমি কেমনে কিনব? আমার এখন কিডনি বেঁচে ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি কাইন্দেন না, আপনার কিডনি ব্যস্ত হইব না, খাদিজার করে এমনিই ফিরিজ যাইব। তুমি কি কইতে চাইতেছো? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কি রে বাবা, তাড়াতাড়ি কর। খালেদ তো বাড়িতে বসে রয়েছে, ফ্রিজ লিয়ে বাড়িতে গেলে ফ্রিজের মধ্যে মাংস রাখবো। তুমি বল, আমি আইতেছি। এটা তুমি কি করলা বল? নিজের শখের জিনিসটারে দিয়ে দিলা। কি করবো কোন? এই ফ্রিজের লেগে যদি আপনার বোনের গলায় দড়ি দেয়, আমি এই ফ্রিজ রেখে কি করবো? তাই বলে শখের জিনিসটা? কি রে বাবা, দেরি করতেছস কেন? জলদি কর। আইতেছি মা। তুমি এমন কেন কও তো? নিজের শখটারে কেমনে মাটি চাপা দিলা? কেমনে পারো? তুমি তোমার শখের ফ্রিজটা আমারে দিয়া দিলা। তোমার সুখের কাছে আমার সুখ কিছুই না বোন। ভাবি, তুমি অনেক ভালো, তোমার মনটা অনেক বড়। আফসোস মায় তোমার চিনব না। তাই ভাবি, আমার সুখ যদি খালি ওই ফ্রিজটা দিয়েই হইতো, তাইলে আমি নিজের অনেক বড় ভাগ্যবতী মনে করতাম। এমন করে কেন কইতাছো? কি হয়েছে তোমার? আমার একটু খুইলা কও। হ্যাঁ, আমার এমনি এমনি মারে, একটুও ভালোবাসে না, সারাক্ষণ গালাগালি করতে থাকে। আমার মায় যেমনি তোমার সারাক্ষণ কথা শোনাইতো, তার চেয়ে দ্বিগুণ খারাপ কথা আমার শুনতে হয়। পরের মায়ের লগে খারাপ কিছু করলে নিজের মায়ের কপালে ভালো কিছু জোরে না, এটা মায়েরা বুঝে না। এমনি কইও না বোন, শত হইলেও হ্যাঁ তোমার মা। ভাবি, তোমার একটা কথা বলি, আমার ভাইরা তোমার অনেক ভালোবাসে, তুমি আমার সাথে অনেক সুখী। ভাবি, তুমি যেমন ফ্রিজটার লেগা কষ্ট পাইতেছো, আমার ভাইরা আরো বেশি কষ্ট পাইতেছে তোমার কথা ভাইরা। ওই যে দেখো, বারবার চোখ মুছতাছে। ভাবি, তুমি আমারে মাফ করে দিও। আমি স্বার্থপরের মতন তোমাকে খুশিটা সিনে নিয়ে গেলাম। আর কত পুরানো স্মৃতি ধরে রাখবা? মধুর স্মৃতিগুলো ধরে রাখতে হয়। এক টুকরো আনন্দ নিয়ে আইছিল ফ্রিজটা। আমরা দুইজন
কত খুশি আছিলাম, ছবিটা দেখলে আমার মনটা ভইরা যায়। আর মনের ভিতরে গোপন কষ্টটা, সেটার কথা তো কইলা না বউ। কষ্ট লুকায় রাখা যায়, ভালো থাকুন যায় না। ভালো থার লিগা চেষ্টা করুন লাগে। এর লেগেই তোমার লেগে একটা জিনিস আনছি। কি আনছেন? এই নাও, মাটির ব্যাংক। এটা দিয়ে আমি কি করব? আগে যা করছো তাই করবা, একটু একটু করে সঞ্চয় করবা। ভাঙা মন আর ভাঙা স্বপ্ন নিয়ে পইড়া থাকতে নাই। গাছের যেমন যত্ন না করলে গাছ মইরা যায়, তেমনি স্বপ্নেরও যত্ন করণ লাগে, তাইলে না আশা পূরণ হয়। আজ থাইকা এই ব্যাংকে তোমার স্বপ্নগুলো আবারও জমা করো, আমরা আবার ওটা ফ্রিজ কিনবো ইনশাল্লাহ। সত্যি হইতাছেন? আমরা আবারও ফ্রিজ কিনতে পারবো? কেন পারুম না? মানুষই তো ফ্রিজ কিনে, গরু ছাগল তো কিনে না। আমরা আগে যেমন আমাকে সঞ্চয় দিয়ে ফ্রিজ কিনছিলাম, এবারও আমরা তাই করব। তো এবার খালি ফ্রিজ না, আমাকে অন্য স্বপ্ন পূরণ করুন, ভাগ্যটারই বদলাই দেবো। এই জন্য দরকার পরিশ্রম আর চেষ্টা। আপনি ঠিকই কইছেন, মানুষ চেষ্টা করলে কি না পারে। আমরা দুজন চেষ্টা করলে সব পারবো। কি বল, পারবা না? পারো, আপনি আমার লগে থাকলে সবই পারো।